কোণে থেকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। আজকে আমরা কলকাতা ঘুরে দেখলাম এই জায়গা আমাদের জন্য যথেষ্ট নয়। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যদি আজকে আমাদের ব্রিগেডে ডাকতেন, কিয়ামত পর্যন্ত আজকের সভা ইতিহাস হয়ে থাকতো। কলকাতার লোক দেখতে পেত জমিয়ত কাকে বলে, সিদ্দিকুল্লাহ চৌধুরী কাকে বলে, আলেম ওলামা কাকে বলে। আজকে সারা বিশ্ব দেখতে পেল যে পশ্চিমবঙ্গের মুসলমানরা তাদের ঈমান রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, মসজিদ রক্ষার জন্য, খানকা রক্ষার জন্য, ঈদগাহ রক্ষার জন্য তারা কিভাবে সেই গতকাল বৈকাল থেকে না খেয়ে না দিয়ে কষ্ট করে হাজার হাজার কিলোমিটার দূর থেকে তারা কিভাবে এখানে জড়ো হয়েছে। আমরা মুসলিম, আমাদের এটা আকীদা, আমরা জানি আমাদের দুনিয়াটা আসল নয়, আমাদের হচ্ছে আখিরাতটা আসল। গোরস্থানের সাথে, ঈদগাহর সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে আমাদের আখিরাত জড়িয়ে আছে। সুতরাং আমাদের অনুভব হয়েছে এখানে যদি কেউ হাত দেয়, আমরা সে যে কোনো লাটসাই হোক না কেন, যেন তেন প্রকারে তাদের কালো হাত ভেঙে দেবই, কেউ ঠেকাতে পারবে না। বন্ধুগণ, জেনে রাখবেন এই দেশে আমরা মুসলমানরা 700 বছর রাজত্ব করেছে। 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে যখন স্বাধীনতার সূর্য ডুবে গেছিল, তখনই আপনাদের মতো আমাদের মতো উলামায়ে কেরাম বুঝতে পেরেছিলেন, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন ভারতের মানুষ আজ গোলাম হয়ে গেল, পরাধীন হয়ে গেল। তখনই সর্বপ্রথম এই ইংরেজদের বিরুদ্ধে উলামায়ে কেরাম, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। বন্ধু, আপনারা জেনে রাখবেন কংগ্রেসের জন্ম হলো 1885 সালে, সিপিএম বামফ্রন্টের জন্ম হলো 1964 সালে, আর বিজেপির জন্ম 1980 সালে, টিএমসির জন্ম 1998 সালে, আর আমাদের জন্ম 1803 সালে। আমরা সর্বপ্রথম অনুভব করেছিলাম এখানে আমাদেরকে বাঁচতে হলে, আমাদের দেশ স্বাধীন করতে গেলে এখানে আমাদের টন টন রক্ত দিতে হবে। বুজুর্গ দোস্ত, ওই ঢাকা থেকে নিয়ে, খৈবর থেকে নিয়ে করাচি পর্যন্ত এমন কোন গাছ ছিল না, এই গাছে স্বাধীনতা সংগ্রাম করতে যে একজন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। লাখ লাখ আলেমের প্রায় 12 থেকে 15 লক্ষ ভারতবর্ষের আপামর জনতার রক্তে এই ভারতকে আমরা স্বাধীন করেছি। ভাগ্যের পরিহাস, 1925 সালে একটি সংগঠনের জন্ম হলো, নাম তার আরএসএস। জেনে রাখবেন সারা পৃথিবীর মানবাধিকার কমিশন বলেছে পৃথিবীর সব থেকে সন্ত্রাসী দল, জঙ্গি দল যদি থাকতে হয় একটাই আছে, সেটা ভারতবর্ষের আরএসএস। সেই আরএসএস ইংরেজদের পক্ষে ফতোয়া দিত, আর তারা বলতো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা হারাম। ভাগ্যের পরিহাস, 2014 সালে ওই আরএসএস মার্কা কিছু লোক ভারতবর্ষের ক্ষমতায় চলে আসলো। জেনে রাখবেন ভারতবর্ষের দুর্ঘটনা, বিপদ কোন মুসলমানের দ্বারাতে হয় নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন জাতির জনক মহাত্মা গান্ধীকে কোন মুসলমান হত্যা করেনি, ওই আরএসএস এর নাথুরাম গডসে হত্যা করেছিল। রাজীব গান্ধী মাননীয় প্রধানমন্ত্রী, তাকে কোনো মুসলমান হত্যা করেনি। ইন্দিরা গান্ধীকে কোনো মুসলমান হত্যা করেনি। বুজুর্গ দোস্ত, মুসলমানদের নামে দোষ। ভাগ্যের পরিহাস, 2014 সালে একটি দল ক্ষমতা আসলো, আরএসএস মার্কা। তাদের ওই 1925 সাল থেকে পরিকল্পনা এই ভারতবর্ষ থেকে
দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান কোরআনকে হটাতে হবে, তখন থেকেই তারা পরিকল্পনায় ছিল। 2014 সালে ক্ষমতায় আসার পরে 2024 সালে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে লাগলো। 2024 সালে একটা আইন আনলো, কমিটি গঠন করলো, ভারতের জাতীয় শিক্ষা অধিকার কমিশন 2024। তাতে কি আছে বললো, দেখো তো ভারতবর্ষের মাদ্রাসায় কি হচ্ছে। ওই বিজেপি মার্কা কমিশন কদিন ঘুরে ঘুরে বলল, আমরা ভারতবর্ষের মাদ্রাসা ঘুরে ঘুরে দেখলাম, ভারতবর্ষের মাদ্রাসায় যা শিক্ষা হচ্ছে তা ভারতের ভাবধারার বিরুদ্ধে। তারা সুপারিশ করলো যে মাদ্রাসা বন্ধ করা হোক, মাদ্রাসার অনুদান বন্ধ করা হোক, মাদ্রাসার ছাত্রদের স্কুলে কলেজে একাডেমিতে ভর্তি করা হোক। জমিয়ত উলামায়ে হিন্দ মাহমুদ মাদানী আমাদের সর্বোচ্চ নেতা, তিনি অনুভব করেছিলেন মহাবিপদ। সঙ্গে সঙ্গে দেরি না করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তিনি দ্বারস্থ হলেন। 3-4 দিনের মধ্যে তদানীন্তনকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়া বললেন, ভারতবর্ষের 700 বছরের ইতিহাস মাদ্রাসা, ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 30 নম্বর মৌলিক ধারায় অধিকার দেয় ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র হবে, সেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই সমানভাবে বাস করবে, আর সবাই আপন আপন জায়গায় মাদ্রাসা মসজিদ তৈরি করে ধর্মচারণ করবে, তাতে কেউ বাধা দিতে পারবে না। ভারতবর্ষের এই মোদী সরকার যখন এখানে ধাক্কা পেল, ও দেখলো কান টানলে মাথা চলে আসবে, আর একটা আইন নিয়ে আসলো 2024 8ই আগস্ট ভারতবর্ষে একটা সংশোধনে একটা বিল নিয়ে আসলো। সেটা কি? ওয়াকফ সংশোধনী বিল 2024। সেই বিল যখন আনা হলো, সঙ্গে সঙ্গে ভারতের যত সংসদ ছিলেন সংসদ আপনার উত্তাল হয়ে গেল। আমাদের কল্যাণ বাবু তো শিশিতে হাতই কেটে ফেললেন, এত লড়াই হলো। দেখলো বিপাক, ইন্ডিয়া জোট আমাদের সাথ দিল। অবস্থা করুন, তখন একটা কমিটি তৈরি করলো, জেপিসি কমিটি, জয়েন্ট পার্লামেন্ট কমিটি। এই কমিটিকে বলল, ওয়াকফ সম্পত্তির কি করা যায়, আপনারা যা বলবেন তাই হবে। এই কমিটি বললো, এটা তো মুসলমানদের সম্পদ, তাহলে মুসলমানদের রায় নেওয়া হোক, মুসলমানদের মতামত নেওয়া হোক। কিউআর কার্ডের মাধ্যমে আপনাদের মতামত নিল, বলল 50 লাখ মুসলমান যদি এই বিলের বিরুদ্ধে যায় তাহলে আমরা পিছু হটব। আপনাদের কাছে আলেম ওলামা জমিয়ত উলামা গেল, 50 লাখের জায়গায় 5 কোটি 5.5 কোটি মুসলমান মোবাইলের মাধ্যমে মতামত দিল, এই বিল আমরা মানি না। ভারতবর্ষের আপনার সরকার দেখলে তো হবে না। অমিত শাহ বললো আমরা শুনবো না, পাস করব। গত 2 এপ্রিল আপনার একদিন হঠাৎ করে জেপিসি তারা বললে বিল পাস করতে হবে, 11টায় পাস হবে সংসদে। আপনার 10টাতে যারা বিরোধী, ওদের পক্ষে ছিল 16 জন, বিরোধী পক্ষে ছিল 10 জন। বিরোধীরা 44টা সুপারিশ দিল, ওরা 23টা দিল। ওই ওদের পক্ষের 23টা সুপারিশ মান্যতা দেওয়া হলো, বিরোধীদের একটাও মান্যতা দেওয়া হলো না। গায়ের জোরে পেশির বলে বল দেখিয়ে আপনার এই বিল পাস করলো সংসদে। 13 ঘন্টা লড়াইয়ের পরে 288 জন ওদের পক্ষে ভোট দিল, বিপক্ষে 232 জন। তারপরে রাজ্যসভায় 128 জন ওদের পক্ষে ভোট দিল, 95টা বিপক্ষে ভোট দিল। মুর্মু, এই যে মুর্মু, আমাদের দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ও কেন্দ্রের পুতুল সই করে দিয়ে আইনাতে পরিণত হয়ে গেল। জেনে রাখবেন, এই বিল যদি কাজে পরিণত হয়, ইমানদার মুসলমান শুনে নেন, আমরা যদি এই বিল আটকাতে না পারি তাহলে একদিন এমন হবে আমাদের গোরস্থানে আমরা মাটি দেব, আমাদের ঈদগাহে মাটি দেব, আমাদের মসজিদে নামাজ পড়তে যাব, ওই কালেক্টরের অনুমতি আনতে যেতে হবে। এটা আপনারা মানবেন? জেনে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ করব, রক্তের শেষ ফোঁটা আমাদের বডিতে থাকা পর্যন্ত আমরা কখনো এই বিল মানব না, মানছে না। জেনে রাখবেন, এটা ইমানের লড়াই, অস্তিত্বের লড়াই। বুজুর্গ দোস্ত, আমাদের সাথে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের গোরস্থান, এটা যদি কেড়ে নেয় আমাদের পৃথিবীতে বাঁচা না বাঁচা দুটোই সমান। এই জন্য কলকাতার মহাসমাবেশ থেকে আপনাদের কাছে আবেদন করতে চাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী বাপের বেটা,
তিনি এই কাজ সর্বপ্রথম করেছেন। জেনে রাখবেন, ওই বিল পাশ হওয়ার আগে ওনার কত দূরদর্শিতা। 2 এপ্রিল 3 এপ্রিল পাস হবে, তার আগেই তিনি 10 এপ্রিল ডেকে দিয়েছিলেন মুসলমানদের উপরে মহা বিপদ আসবে। জেনে রাখবেন, এটা আমাদের হিন্দু ভাইদের বিরুদ্ধে লড়াই নয়, মন্দিরের বিরুদ্ধে লড়াই নয়, এটা আমাদের কোনো অমুসলিম ভাইদের বিরুদ্ধে লড়াই নয়। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাই আমাদের সাথে আছে, তারা লড়াই করছে। আমরা সাংবিধানিক, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের শরীরে যত রক্ত থাকবে, আজ কেবল শুরু হলো। এই আমরা পঞ্চায়েত পর্যন্ত, আমরা জেলা ব্লক পর্যন্ত, আমরা দিল্লি পর্যন্ত কৃষক ভাইরা যেমন আইন প্রত্যাহার করাতে বাধ্য করেছে, আমরাও শেষ পর্যন্ত এই আইন প্রত্যাহার করিয়ে তবে ছাড়বো। বুজুর্গদস্ত, আজ আমাদের ইমানের লড়াই। তাই আপনাদের কাছে অনুরোধ করব, সময় কম, অনেক বক্তা আছে, আমি সারমর্ম তুলে ধরলাম। এ থামার লড়াই নয়। দুনিয়াতে আমরা আসেনি আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আমাদের সুখ তো আসল সুখ আখেরাত, আখেরাত নষ্ট করে দেবে আর আমরা বসে বসে দেখব, তা হয়নি। 40 কোটি মুসলমান আমরা আছি ভারতবর্ষে, তা আমরা কাউকে মারবো না, আমরা অস্ত্র ধারণ করব না, আমরা কাউকে আঘাত হানবো না, আমরা পুলিশের বিরুদ্ধে লড়াই করব না। কিন্তু আমাদের হক আদায় করতে যে যদি আমাদেরকে কেউ মরে যায়, আমরা কেউ মারা যায়, নবী বলেছেন যে তার হক আদায় করতে মারা যাবে সে শহীদ। 40 কোটি মুসলমান আছে, এই 40 কোটি মুসলমানকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমরা 1 কোটি মুসলমান প্রাণ দিয়েই দেব। বাকি 39 কোটি মুসলমান আমরা তাদেরকে ভালো রাখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।